ক্ষমতায় এসেছেন এক সপ্তাহ হয়েছে মাত্র। এর মধ্যেই নিজেদের ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের উৎখাতে বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহুর মতোই যেন উঠে পড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটা সরাসরি নয়, দিয়েছেন ঘুরিয়ে। বলেছেন ফিলিস্তিনের কিছু অংশ খালি করে 10 লাখের বেশি শরণার্থীকে মিশর আর জর্ডানে পাঠানোর প্রস্তাব দেবেন তিনি। কারণ হিসেবে দেখিয়েছেন গাজা উপত্যকার পুনর্গঠন। সপক্ষে তার যুক্তি, গেল 15 মাসের সংঘাতে গাজা উপত্যকা যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এতে সাধারণ মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এই ভূখণ্ড। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা পুনর্গঠন করা হবে। ট্রাম্প আরও বলেন, আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন তিনি, সাধারণ ফিলিস্তিনিদের গ্রহণ করে তাদের ঘর বানিয়ে থাকার সুযোগ দিতে, যেন অন্তত শান্তিতে তারা জীবনযাপন করতে পারেন। যদিও মিশর আর জর্ডানে এখন অনেক ফিলিস্তিনি শরণার্থী হিসেবে রয়েছেন। এই প্রস্তাবটি ফিলিস্তিন ইসরায়েলের জন্য দ্বিরাষ্ট্র সমাধানে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। কারণ ফিলিস্তিনিদের গাজা থেকে প্রতিবেশী দেশে স্থানান্তর করার পরিকল্পনা ইসরায়েলের বহুদিনের। ঘুরে ফিরে যেন একই পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন। উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়া মানে ভূখণ্ড থাকলেও মানুষ থাকবে না, আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। মিশর আর জর্ডানের ফিলিস্তিনিদের স্থানান্তর মানেই লাল সংকেত। গাজা উপত্যকার 365 বর্গ কিলোমিটার এলাকায় 21 লাখ ফিলিস্তিনির বাস। এর মধ্যে 10 লাখের বেশি ফিলিস্তিনিকে সরিয়ে নিলে ধ্বংসপ্রায় উত্তর গাজা দখল ইসরায়েলের জন্য বেশ সহজ হবে। যেহেতু যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তর গাজায় সাধারণ ফিলিস্তিনিদের কোনোভাবেই প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু কোনো প্রতিক্রিয়া না দিলেও সাবেক নিরাপত্তা মন্ত্রী বেন গাভির এই খবরে উচ্ছ্বসিত হয়ে গেছেন। অন্যদিকে হামাস বলছে, 15 মাস ধরে ইসরায়েলি আগ্রাসন চালানো এই উপত্যকায় প্রতিনিয়ত মৃত্যু দেখেছে গাজাবাসী। এই ভূখণ্ড ফিলিস্তিনিরা ছাড়বে না। পুনর্গঠনের প্রস্তাব হলেও তাতে সাড়া দেবে না কেউ। বিকল্প কোনো ভূখণ্ড চায় না গাজার মানুষ। 10 লাখের বেশি মানুষ আরব বিশ্বের অন্য কোনো দেশে গিয়ে বসতি করতে চায় না, এখানেই শান্তিতে থাকতে চায়। জাতিসংঘ বলছে, ইসরায়েলি আগ্রাসনে উপত্যকার 60% স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এদিকে শুধু ফিলিস্তিনিদের অন্য আরব রাষ্ট্রে আশ্রয় দেওয়ার প্রস্তাব নয়, আরও বিধ্বংসী সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা সরবরাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্থগিতাদেশ তুলে নিয়েছেন তিনি। এই বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ইসরায়েল এই বোমার জন্য অর্থ পরিশোধ করেছিল, অনেকদিন ধরে অপেক্ষাও করছিল, তাই বোমা ইসরায়েলকে সরবরাহ করা হবে। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। সম্প্রতি ট্রাম্প প্রশাসন সব ধরনের বিদেশি সহায়তা বাতিল করলেও সেখানে বহাল তবিয়তে রয়েছে ইসরায়েলের নাম। যে কারণে গাজা ইস্যুতে ট্রাম্পের অবস্থান নিয়ে শুরুতেই তৈরি হয়েছে ধোঁয়াশা।